আগামী 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি 72 দিন বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র গোচরে প্রাপ্ত হবে। এই বৃহস্পতি বুধের নক্ষত্রে চলাকালীন কোন কোন রাশির জাতক জাতিকার বিশেষ সুবিধা পেতে পারে সেটা তো থাকবে এই ভিডিও নিবেদনে। বৃহস্পতি আমাদের দেবগুরু। বৃহস্পতি কিন্তু বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ। বুধ অপরদিকে কিন্তু খণ্ড খণ্ড অভিজ্ঞতাকে বৃহস্পতির কেন্দ্রে নিয়ে এসে নিজেকে পরিপূর্ণতা লাভ করায়। তাই বৃহস্পতি এবং বুধের সম্বন্ধ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শুভ হয়। জন্মকালীন যদি বৃহস্পতি বুধের নক্ষত্রে কিংবা বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকে, কিংবা বুধ বৃহস্পতি যদি দশা অন্তর্দশা থাকে, যদি বুধ বৃহস্পতি শুভপেক্ষায় অবস্থান করে, তাহলে জাতক জাতিকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু লাভ হয়। চলুন জেনে নেব কোন কোন জাতক জাতিকা আগামী 72 দিন বৃহস্পতির এই বুধের নক্ষত্র গোচরের জন্য লাভবান হতে পারেন। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। বৃহস্পতির এই বুধের নক্ষত্র প্রাপ্ততা 72 দিন অশ্লেষা নক্ষত্র। আমরা প্রত্যেকেই জানি এই অশ্লেষা নক্ষত্রের বাস হচ্ছে কর্কট রাশির ঘরে। 16 ডিগ্রি 40 কলা থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি হলো নাগ এবং যেই নক্ষত্রের স্বামী হলো বুধ। জন্মকালীন যদি এরকম বৃহস্পতি এবং বুধের কোনো সম্বন্ধ সৃষ্টি হয়, বুধ বৃহস্পতির নক্ষত্রে কিংবা বৃহস্পতি বুধের নক্ষত্রে, বৃহস্পতি বুধের জায়গায়, বুধ বৃহস্পতির জায়গায়, এই মুখ্য সম্বন্ধ একটি জাতক জাতিকাকে অত্যন্ত সফলতার চূড়ান্ত শিখরে কিন্তু নিয়ে যেতে পারে। তবে বৃহস্পতি এবং বুধ আপনাদের জন্মছকে কোন ভাবকে নেতৃত্ব দিচ্ছে সেটা হচ্ছে সবথেকে মূল পর্যবেক্ষণ করবার বিষয়। এই অশ্লেষা নক্ষত্রের প্রাপ্তির জন্য বৃহস্পতি বিভিন্ন জাতক জাতিকা, বৃহস্পতি যেই ফলাফলগুলো দেবে, শিক্ষা বিষয়ক অর্থাৎ পড়াশোনার মান ভালো হতে পারে, শিক্ষাক্ষেত্রে আপনারা পুরস্কৃত হতে পারেন, ভালো উপযুক্ত কর্মের মর্যাদা আপনাদের আসতে পারে, কর্মপ্রাপ্তি, বিদেশ ভ্রমণ এবং ভালো দাম্পত্য জীবনের সূচনা করতে পারে। বুধের যারা জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ বুধের সাথে যদি বৃহস্পতির যদি কোনো রকমের সম্বন্ধ সৃষ্টি হয়, ভালো বাণিজ্য, মেধা সম্পন্ন কাজে নিজেদের উন্নতি এবং তাৎপর্যপূর্ণভাবে কোনো স্বীকৃতি কিন্তু আপনারা পাবেন। এখন দেখবার বিষয় যে বৃহস্পতি এবং বুধ আপনাদের জন্মছকে কি অবস্থায় আছে। যদি সেই বৃহস্পতি বুধ যদি কোনো কোন ত্রিকোণ স্থানে থাকে কিংবা উপচয়ভাবে যদি বুধ বৃহস্পতির অবস্থান হয়, তাহলেই কিন্তু এই বৃহস্পতির গোচরে, বুধের নক্ষত্র গোচরে বেশ কিছু রাশি জাতক জাতিকা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন আগামী 72 দিন। বিশেষ করে মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, ধনু ও মীন রাশির জাতক জাতিকা বুধের এই অশ্লেষা নক্ষত্রের গোচরের জন্য আগামী 72 দিন অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থেকে সহায়ক এবং বুধের থেকে কিছু সহায়তা অবশ্যই পাচ্ছেন। সেটা শিক্ষা, সেটা দাম্পত্য, সুখী দাম্পত্য, প্রণয় লাভ, প্রণয় প্রাপ্তি, এমনকি ঋণ প্রাপ্তি বুধের জন্য হতে পারে। যারা ঋণ নিয়েছেন তাদের ঋণ মুকুবও হতে পারে। বুধ এবং বৃহস্পতি আপনার জন্মচক্রে যেই ভাবকে নেতৃত্ব দিচ্ছে তার শুভাতে শুভ ফল লাভ কিন্তু আপনাদের প্রত্যেকেরই হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আসন্ন কৌশিকী অমাবস্যার 10 তারিখ সেপ্টেম্বর মাস আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। নিজেদের গ্রহগত সমস্যা কিংবা যে কোনো সমস্যার একদম 100% 16 আনা নিষ্পত্তি করবার জন্য এই মহান কৌশিকী অমাবস্যার গুরুত্ব কিন্তু জুড়ি মেলা ভার। যোগাযোগ রাখতে পারেন যে কোনো সহায়তার জন্য। নমস্কার, প্রত্যেকেই ভালো থাকবেন।